দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের প্যানেল। গত সোমবার কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে। তাতেই 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল আদালত। চাকরি হারা হয়েছিল 25,753 জন। ইতিমধ্যেই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। এই নিয়ে হইচইয়ের মাঝে এবার 2020 সালের প্যানেলের স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন। এই বছরের এক চাকরি প্রার্থীর কথা মামলায় ফের প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা। 2020 সালের এক চাকরি প্রার্থীর অভিযোগ, মেধা তালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই মিলেই কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। বুধবার এসএসসি কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও ওই চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া হলো না, সেই নিয়েই বিস্তারের রিপোর্ট তলব করেছে কমিশন। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে আদালতের রিপোর্ট জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। 2020 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া এই চাকরি প্রার্থীর নাম রানী সোনা। অভিযোগ, সাঁওতাল মিডিয়াম স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষকের পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা মেধা তালিকাতেও তার নাম দ্বিতীয়তে ছিল। তারপরই তাকে চাকরি দেওয়া হয়নি। কেন হয়নি চাকরি, প্রশ্ন তুলেছে হাইকোর্ট।